যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়। হামাসের সঙ্গে তার সরাসরি আলোচনা নিয়ে সমালোচনার মুখে এই মন্তব্য করলেন তিনি। জিম্মি মুক্তি ইস্যুতে সম্প্রতি কাতারে একাধিকবার হামাসের সঙ্গে বৈঠক ও ফোন আলাপ করেন অ্যাডাম বোহলার। ইসরায়েলি কর্মকর্তারা এই বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কূটনৈতিক হামাসের সঙ্গে সরাসরি কথা বলা ঠিক হয়নি। তবে বোহলার বলছেন তিনি ইসরায়েলের ক্ষোভ বুঝতে পারেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গেও আলোচনা করেছেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বোহলার বলেন, আমি রনের সঙ্গে কথা বলেছি এবং তার উদ্বেগের প্রতি আমি সহানুভূতিশীল। তিনি আরও বলেন, দেখুন, হামাসের নেতাদের মাথায় শিং গজায়নি, তারা আসলে আমাদের মতোই মানুষ, বেশ ভালো লোক। এই মন্তব্য নিয়েও ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বোহলার ইসরায়েলের ক্ষোভের বিষয়টি স্বীকার করলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থ রয়েছে এবং তারা কোনো দেশের দালাল নয়। তিনি বলেন, আমি অস্বস্তি ও উদ্বেগের কারণ বুঝতে পারি, আমি বিরক্ত হইনি, তবে এটাও বুঝতে হবে আমরা যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো দালাল নই। এখানে আমাদের নিজস্ব স্বার্থ জড়িত। আমরা পারস্পরিক যোগাযোগ করেছি, আমাদের খুব নির্দিষ্ট কিছু সীমারেখা ছিল যা আমরা মেনে চলার চেষ্টা করেছি। এই বক্তব্য ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসন্তুষ্ট করেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা বোহলারের এই বক্তব্যে বেশ অবাক হয়েছেন। বর্তমানে কাতার ও মিশরের মধ্যস্থতায় পরোক্ষভাবে হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই প্রথমবারের মতো মার্কিন কর্মকর্তারা সরাসরি হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এর মূল উদ্দেশ্য গাজায় এখনও আটক থাকা আমেরিকান জিম্মিদের মুক্ত করা। তবে বোহলার বলছেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য শুধু আমেরিকানদের নয়, সব জিম্মির মুক্তি নিশ্চিত করা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 বোহলারের কাছে জানতে চায়, হামাস কি শেষ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে এবং গাজার রাজনৈতিক ভবিষ্যতে আর কোনো ভূমিকা রাখবে না? উত্তরে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে এটা সম্ভব। বোহলার জানিয়েছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আমরা 2 সপ্তাহ শুধু বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম না। আপনারা এখন বাস্তব সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে কিছু জিম্মি বাড়ি ফিরে আসতে পারে। এই আলোচনা সফল হলে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনও এই বিষয়ে সন্দিহান। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের এই সরাসরি আলোচনার উদ্যোগ আদৌ কোনো সমাধান নিয়ে আসতে পারে কিনা।